যারা একটু হালকা অথচ অন্য স্বাদের রান্না খেতে পছন্দ করো, এই ভিডিওটা তাদের জন্য। চিকেনকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রোজের রান্না অথচ একটুখানি আলাদা, তাতে কিন্তু স্বাদ বদলে দেয় অনেকখানি। আমরা বোনলেস ছোট পিসের চিকেন খেতে পছন্দ করি, তাই জন্যে এরকম চিকেনের পিস কাটিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিকেনের পিস কাটিও। তবে এই চিকেনের পিসগুলো না বেশি নাড়াচাড়া করলে একদম ঘেটে ঘন্ট হয়ে যায়। আমি 2 চামচ তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে একটা গোটা এলাচ, দুটো ফাটানো ছোট এলাচ, 10-12টা গোলমরিচ গুঁড়ো, 4টে লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তেল বেরিয়ে গেলে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমরা আবার চিকেনে আলু খেতে খুব পছন্দ করি। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখেছো কাণ্ড? তোমাদের সাথে কথা বলতে বলতে আসল জিনিসটা দিতেই ভুলে গেছি, বেরেস্তা বাটা। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিইনি এর মধ্যে। বেরেস্তাটাকে বেটে এর মধ্যে অ্যাড করে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে, তারপর মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেন ভালো করে কষে গেছে, সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। এবার কিছুটা গরম জল ঢেলে দেব। তোমরা যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করো, তারা কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিও। এবার আর কি, ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নাও, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে অন্য স্বাদের পাতলা পাতলা চিকেন কষা। রান্না করে জানিয়ে কিন্তু কেমন লাগলো, কথা দিচ্ছি খারাপ লাগবে না। হালকা খাবারের ইচ্ছে হলে ভাতের সাথে কিন্তু এই গরম গরম চিকেনের ঝোল একদম জমে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।